নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় 11টা বেজে 33 মিনিট। ঘুম থেকে উঠেই কারেন্ট চলে গেছিলো, সেজন্য রোদ্দুরে এসে বসেছিলাম। বসে বসে একটা কাজ অবশ্য করেছি। এই যে এটাকে নিয়ে এসে এই যে কাপড়টা এনেছিলাম, এই যে কাপড়টা, এই কাপড়টার কুচি মুচি যা করার ছিল সেগুলো করে ফেলেছি। এখন শুধু সেলাই করলেই হবে। সেলাই করতে যেতাম, কিন্তু যেহেতু কারেন্ট ছিল না সেজন্য সেলাই করতে চাইনি, কারণ ঘরটা যেহেতু অন্ধকার। তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, তো খেয়ে দিয়ে তারপর সেলাই কাজে যাব ঠিক করেছি। ওয়াও, একটা হেলিকপ্টার এসছে, আর হেলিকপ্টার আসলে না এত হেলিকপ্টার দেখাচ্ছে না, পাগল হয়ে যায় কেন জানি না। কোথায় খুঁজেই পেলাম না। যা, আর আজকে তো বছরের শেষ দিন, অনেকেই তো পার্টি করবে। আমি আর বোনা ঠিক করেছি কিছু একটা করব। কালকে তো অমাবস্যা ছিল, আর বাবা প্রতিবারের মতো এবারেও ভোগ দিয়েছিল। আর এখানে আছে ছানা প্রসাদ। এটা অল্পই দিয়েছে, কারণ এটা কেউ তেমন একটা খেতে চায় না। আর নিয়ে এসেছি খিচুড়ি প্রসাদ। বাবা আজকে খিচুড়ি প্রসাদের তরকারিটাও অনেকটা দিয়েছে। আর যেহেতু কালী মন্দিরে এখন কীর্তন হচ্ছে, সেজন্য হয়তো বা হতে পারে বেশি করে দিয়েছে। আর এখানে আছে পায়েস। আজকে এই 3 প্রসাদ নিয়ে এসেছে। তো এখান থেকে ভাবছি একটুখানি খাবো। আমি ভেবেছিলাম খিচুড়ি খাবো, এরপর আর খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না, সেজন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। এটা ফ্রিজে ছিল, এটা এমনিই ছিল। তো এগুলোকে ভাজা করব, সেজন্য এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, তারপর রসুন কুচিয়ে নিয়েছি, মরিচ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে গাজর নিয়েছি, গাজরটা কুচাতে হবে। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। মা বলছে মাও খাবে, তো মায়ের জন্য আলাদা নিরামিষ ভাজা করব ভাবছি। হয়ে গেছে এখানে মায়ের কি বলে রান্না, মায়ের জন্য রান্না। এখন এটা মাকে নিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে আমার ভাত ভাজা, তো এখন এটাই খাবো। আমি বাটিতে বেড়ে নিয়েছি, এখন রোদ্দুরে চলে যাব, রোদ্দুরে বসে বসে খাবো গিয়ে। রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ, মা বের করে দিয়েছে। এই যে লেজা আছে এখানে কয়েকটা, সেই লেজাগুলোর ভর্তা করব। আর মাথা আছে বড় 2টো, সেই 2টো এখন কাটবো। এখানে 2টো লেজা আছে, এটা মা ভাজার জন্য রেখেছিল, ওই যে হলুদ মরিচ মিশিয়ে। তো এটা দিয়েও লেজা 2টোকে ভর্তা বানাবো। আর মাছগুলোকে যে পিসগুলোকে তরকারিতে দেব। এখানে টমেটো আর আলু নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি রান্না হবে, জানি না কি তরকারি রান্না হবে। আর এখানে যে মশলা বেটেছি, মশলা বাটতে আমার ভীষণ রকমের কষ্ট লাগে। তারপর আজকে বেটে ফেলেছি, ধনে বেটেছি, ধনিয়া, তারপর জিরে, আর একটা যেন কি ছোট ধনিয়া বলে, তো সেই ধনিয়া বেটে ফেলেছি। আর এখন আরও একটা তরকারি রান্না করেছি, ছোট মাছের তরকারি, সেটা ওখানে আছে, পরে দেখাচ্ছি। আগে এগুলো রান্না করে কমপ্লিট করি। দুপুরে খেয়ে দিয়ে উঠে এসে যেখানে বসেছি সেলাই করতে, তো সেলাই করে যাচ্ছি। ছোট্ট একটা ব্লাউজ বানাচ্ছি। ব্লাউজটা দেখে আমার যেন কেমন লাগছে তো জানি না, আমার মনে হচ্ছে সব দিক থেকে ছোট ছোট হচ্ছে। তো এটাই এখন বানাচ্ছি। আজকে ভিডিও তো এখন পর্যন্ত এডিটও করিনি, দেইও নি, জানি না কি করবো। তো এটা ভাবছি একবারে শেষই করি। হ্যাঁ, এখান থেকে তো একটু শর্ট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা হাতা লাগানো বাকি আছে। হাতাটা লাগিয়ে তারপর ভাবছি একবারে কমপ্লিট করে তারপর যাব, নয়তো দেখা যাবে এটা আমার আর কবে হবে না হবে, সেজন্য ভাবছি যে করেই তারপরে যাই। তো এখন কটা বাজে? হয়ে গেছে আমার ব্লাউজটা সেলানো, শুধু হাতের কাজ বাকি রয়েছে। আর এই যে এখানে 2টো লটকন দিতে হবে, লটকনটা এখন আর দেবো না। আর এই যে এটার হাতের কাজটা বাকি রয়েছে, ব্যাস তাহলে কি হয়ে গেছে। হাতের কাজটা করলেই আমার হয়ে যাবে। এখানে তো সব কাপড়ের মধ্যে দেখতে কেমন লাগছে জানি না, এটাকে একটু আয়রনও করতে হবে, আয়রন করলে যদি গিয়ে সুন্দর লাগে। আমি তো সেলাই করছিলাম, সেলাই আমার মোটামুটি কমপ্লিট। বোনাই দিকে চিরা ভাজাভাজি করছে। এটা কি পুরনো কড়াইতে নিয়েছিস তাই না? আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠিক না? আর এই বছরে 31শে ডিসেম্বরটা কেমন যেন বুঝতে পারছি না। প্রতি বছরই তো পিকনিক হয়, গান বাজনা বাজে, কিন্তু এবারে তো কিছুই শুনতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম, আমি আর বোনা ভেবেছিলাম কোনো একটা পার্টি করব, দুজনে কিছু একটা রান্না ফান্না করতাম, কিন্তু আশেপাশের যারা আর কি করে তারাই করছে না, আমাদের করে আর লাভটা কি। তো এখন আমরা করব না, আমি জানি না কি করব, বলা যায় না। তো এখন আগে আমার বন্ধুকে ছবিটা পাঠাবো, দেখি ও কি বলে, ওর কাছে কেমন লাগছে সেটা আগে বলুক।
এটা 9 এখন বাজে, বাবার জন্য রুটি ভাজতে হবে। তো এই যে নিয়ে নিয়েছি রুটি, ফ্রিজে ছিল। আর আজকে সারাটা দিন বলতে গেলে রান্না করতে করতেই গেল, মানে বছরের শেষ দিনটা রান্না করতে করতেই গেল। আর কি কি রান্না করছিলাম দুপুরে হয়তো শেয়ার করিনি, সেটাও একটু শেয়ার করে দিব। আগে রুটিটা ভাজা শেষ করি, কারণ বাবার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগেই, বাবা বলেছে। তখন ঝাপড় করে রুটি ভাজি হয়ে গেছে, রুটি ভাজা। আর এখান থেকে তরকারি হয়তো দেবে। তো আজকে কি কি তরকারি রান্না হয়েছিল সেটাও এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে গুঁড়া মাছের তরকারি, পিসি কালার লাগছে, অবশ্য লোহার কড়াইতে রান্না হয়েছে তো সেজন্য এরকম কালো কালো লাগছে। এমনিতে খেতে কেমন হয়েছে জানি না। আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা। এখানে আরও অনেকগুলো পিস ছিল, এখানেই মনে হয় আছে, কোথায়, হ্যাঁ এই যে এগুলো। এখানে আরও 3 পিস আছে, সেটা করেনি, এটা হয়তো আজকে আর করবেও না, কালকে করা হবে। আর এখানে আছে হচ্ছে টমেটো আলু দিয়ে তরকারি। এখানে প্রচুর মাছ পড়ে গেছে, জানি না এখানে তরকারিও অনেকটা রান্না হয়েছে, কদিনে খেয়ে শেষ করব কে জানে। আর এখানে তো ভাত আছে, এখন দেখি ভাত রান্না করতে হবে রাত্রির বেলার জন্য। দেখতে দেখতে আমরা বছরের শেষ সময় এসে পৌঁছেছি। আর মানে 1 ঘন্টা মতো সময় আছে বছর শেষ হতে, এরপরে শুরু হয়ে যাবে নতুন একটা বছর। নতুন বছর আপনাদের জন্য অনেক 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 শুভকামনা নিয়ে আসুক, এই কামনা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কিভাবে আপনারা 31st নাইট কাটালেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন বছরের নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। হ্যাপি নিউ ইয়ার।